হ্যালো দর্শক, কেজিএফকে পেছনে ফেলবে ড্র্যাগন? জুনিয়র এনটিআরের ভাইরাল ওয়ার্কআউট ভিডিও প্রত্যাশা বাড়িয়েছে। তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআর কেজিএফ পরিচালক প্রশান্ত নীলের সাথে তার পরবর্তী বড় প্রকল্পের জন্য কোনো কসরত ছাড়ছেন না। বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার, যার আপাতদৃষ্টিতে নামকরণ করা হয়েছে ড্র্যাগন, ইতিমধ্যেই ভারতীয় সিনেমার সবচেয়ে আলোচিত ছবিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ওয়্যার 2, যা একটি ওয়াইআরএফ গুপ্তচর বৃত্তি থ্রিলার, যা বক্স অফিসে খারাপ সাফল্য পেয়েছিল। মাত্র 1 মাস পরে জুনিয়র এনটিআর আবার আলোচনায় এসেছেন। এবার এটি কোনো ছবির মুক্তির জন্য নয়, বরং তার তীব্র প্রশিক্ষণ ভিডিওর জন্য, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্লিপে অভিনেতাকে বেইসিয়ান কেবল কার্লগুলি অভিনয় করতে দেখা যাচ্ছে। ড্র্যাগনের জন্য তার শরীর পরিবর্তনের প্রতি তার নিষ্ঠা প্রদর্শন করছে। জুনিয়র এনটিআরের ভাইরাল জিম ভিডিও নিয়ে তোলপাড়। এক্স বা পূর্বে টুইটারে প্রকাশিত ভিডিওটি নেটিজেনদের জুনিয়র এনটিআরের শৃঙ্খলা এবং ফিটনেসের মাত্রা দেখে মুগ্ধ করেছে। ড্র্যাগনের হাই অ্যাকশন ফাইট সিকোয়েন্সের জন্য প্রশিক্ষণ নেওয়ার সময় ভক্তরা জুনিয়র এনটিআরের নতুন চেহারা লক্ষ্য করেছে। জুনিয়র এনটিআর কখনো ভূমিকার প্রয়োজনে নিজেকে রূপান্তরিত করতে না বলেন না। ভক্তরা বিশ্বাস করেন যে এই রূপান্তরিটি কেবল নান্দনিকতার জন্য নয়, বরং প্রশান্ত নীলের ড্র্যাগনের সাথে জীবনের থেকে বৃহত্তর দৃষ্টিভঙ্গির সাথে মিলিত হওয়ার জন্য। রুক্মিণী বসন্তকে মহিলা প্রধান চরিত্রে অভিনয় করার ফলে অভিনেতা এবং কলাকুশলীরা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ড্র্যাগন প্রশান্ত নীলের জন্য একটি স্বপ্নের প্রকল্প। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন অনুসারে ড্র্যাগনকে প্রশান্ত নীলের সর্বকালের সবচেয়ে বড় এবং সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে বর্ণনা করা হচ্ছে, কেজিএফ এবং সালারের থেকেও বড়। সূত্র দাবি করে যে এটাই নীল তার ক্যারিয়ারের শুরু থেকেই তৈরি করতে চেয়েছিলেন। পরিচালক তার বিশ্বস্ত সহযোগী চিত্রকর ভুবন গৌড়া এবং সঙ্গীতজ্ঞ রবি বসরুরের সাথেই একত্রিত হচ্ছেন, যারা কেজিএফকে তার আইকনিক লুক এবং সাউন্ড দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এমন একটি দল গঠনের সাথে প্রত্যাশা আকাশচুম্বী। সীমাহীন বাজেট, সীমাহীন দৃষ্টিভঙ্গি ড্র্যাগন সিনেমার জন্য। তার আগের প্রকল্পগুলির বিপরীতে নীল এখন বাজেটের সীমাবদ্ধতা ছাড়াই কাজ করছেন। শিল্পের অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন যে নির্মাতারা মিত্রি মুভি মেকার্স একটি বিশাল বাজেট আলাদা করেছেন, যাতে নীলের দুরান্ত দৃষ্টিভঙ্গি বড় পর্দায় নির্বিঘ্নে প্রতিফলিত হয়। প্রতিবেদন ইঙ্গিত দেয় যে পরিচালক অগ্রগতিতে রোমাঞ্চিত এবং বিশ্বাস করেন যে প্রকল্পটি ইতিমধ্যেই তার প্রাথমিক দৃষ্টিভঙ্গিকে ছাড়িয়ে গেছে। এটি কেবল জল্পনাকে আরও বাড়িয়ে দেয় যে ড্র্যাগন অ্যাকশন সিকোয়েন্স এবং গল্প বলার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সিনেমার মানকে পুনঃসংজ্ঞায়িত করতে পারে। ড্র্যাগন সিনেমার মুক্তির তারিখ এবং সর্বশেষ আপডেট। ড্র্যাগনের শুটিং এই বছরের মার্চে শুরু হয়েছিল এবং নির্মাতারা ইতিমধ্যেই 25শে জুন 2026 তারিখে প্রেক্ষাগটে মুক্তির তারিখ নির্ধারণ করেছেন। যদিও মে মাসে জুনিয়র এনটিআরের জন্মদিনে প্রথম লুকটি প্রকাশের পরিকল্পনা করা হয়েছিল, তবে সেটি ওয়্যার 2 এর আনুষ্ঠানিকতার কারণে স্থগিত করা হয়েছিল। যদিও নির্মাতারা গল্পটি গোপন রাখছেন, তবে প্রাথমিক গুঞ্জন থেকে জানা যাচ্ছে যে ছবিটিতে রাজকীয় দৃশ্য এবং আকর্ষণীয় আখ্যানের মিশ্রণ ঘটবে, যা এটিকে ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে তৈরি করবে। জুনিয়র এনটিআর ভক্তদের জন্য ভাইরাল জিম ভিডিওটি আসন্ন ইন্টেন্সিটির একটি টিজার মাত্র। প্রশান্ত নীলের জন্য ড্র্যাগন এমন একটি ছবি হতে পারে যা ভারতের অন্যতম দূরদর্শী চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার স্থানকে সুদৃঢ় করবে। দর্শক, আরও আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।